হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকা হলিক্স। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ক্লে দিয়ে বানাবো ড্রাগন। এই ড্রাগনের মেকিং ভিডিওটা আমি একটা ইউটিউব চ্যানেলেই দেখেছি, সেখান থেকে দেখে খুব ভালো লেগেছিল, তাই জন্য এই ড্রাগনটা বানাচ্ছি। এর আগে দুটো ডায়নোসর আমি বানিয়েছি। টোটাল এই ড্রাগনটা নিয়ে তিনটে মডেলিং ক্লে দিয়ে আমি বানালাম। এগুলো বানানোর পর এখনো পর্যন্ত আমি শুকাতে দিইনি। তো কি হয়েছিল, যখন এই ৩টে আমি কমপ্লিট করলাম, তারপর মনে হলো যে আরেকটু কিছু অ্যাড করি। তখন কি অ্যাড করব? ৩টে ডিম আমি বানিয়েছি। একটা বাসার মধ্যে ৩টে ডিম বানিয়েছি, ৩টে ড্রাগনের। তো সেইটা কমপ্লিট করার পর দেখছিলাম যে ৫ দিন মতন বাড়িতে রেখে দিয়েছি। শুকাচ্ছেই না কোনোভাবেই। মানে হাত দিলেই একটু যেমন কেমন ল্যাত ল্যাত করছে, একটু যেমন গলে গলে পড়ছে মনে হচ্ছে। তারপর মনে হলো যে রোদে তো সবকিছু শুকিয়ে যায়। এমন কোনো জিনিস নেই যেটা রোদে শুকায় না। তো রোদে দিয়ে দেখি বলে আমি তারপর রোদে দিয়ে দিলাম। একটা থালায় করে নিয়ে রোদে দিয়ে দিয়েছি। তারপরে রোদে দেওয়ার পরে কিছুক্ষণও যায়নি, মানে ৫ মিনিটও হয়নি, জিনিসটা কীরকম হয়ে গেছে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে এই ক্লেগুলো একদম বিচ্ছিরি, একদম জঘন্য ক্লে। এরকম ক্লে কেউ আর কিনো না। কেউ কোনোভাবেই কাজ করতে পারবে না, না বাড়িতে কিছু বানিয়ে সাজিয়ে রাখতে পারবে। একমাত্র এই ক্লেটা শুধু বাচ্চাদের জন্যই ভালো। বাচ্চারা যারা একবারই কিনবে, বারবার খেলবে, নানা রকম জিনিস বানাবে, তাকে আবার দলা পাকিয়ে গুছিয়ে রেখে দেবে। আবার সে যতবার ইচ্ছে ততবার খেলতে পারবে, আবার ওরকমভাবে রেখে দিতে পারবে। তো এটা কোনোভাবেই শুকায় না। এটা খেলনার জন্যই একমাত্র পারফেক্ট। খেলনা হিসাবে ইউজ করতে পারে তারা, বাচ্চারা। কোনোভাবে এটা শুকাবে না, তো বারবার কিনতেও লাগবে না, একবার কিনলেই হয়ে যাবে। কিন্তু আমরা যারা ভেবেছিলাম বা যারা ভাবছো যে কিছু বানাবে, বানিয়ে রেখে দেবে বাড়িতে, কোনো জুয়েলারি বানাবে বা টয় বানাবে আমার মতো, তো সেটা কখনোই শুকাবে না। তো রোদে দেওয়ার পর পুরো ডিফর্ম হয়ে গেছে, একদম গলে গলে পড়ছে। একদম মোম যেরকম গলে যায় সেরকম জিনিসটা গলে গেছে। তারপর ভাবলাম রোদে দিয়ে এরকম অবস্থা হয়ে গেল, এত কষ্ট করে সময় দিয়ে সুন্দর সুন্দর এই খেলনাগুলো বানালাম, নষ্ট হয়ে গেল, খুব কষ্ট লাগছিল। তো কি আর করব, পুরো বল হয়ে গেছে, তলা পাকিয়ে গেছে। ভিডিওটা শেষে আমি ক্লিপটা দিয়ে দিয়েছি, কীরকম হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাবে। তারপর ভাবলাম আমার ফ্রিজে দিয়ে দেখি। তো একটা বক্সের মধ্যে, এয়ারটাইট বক্সের মধ্যে ওই গোল বলটাকে ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। তো ফ্রিজে পুরো এঁটে টাইট হয়ে গেছিলো। তার মানে এটা বুঝতে পারলাম, এটা প্রমাণিত হলো যে এটা ঠান্ডায় থাকলে পারেই তবে ভালো থাকে। একটু গরম বা একটু তাপ পেলেই এটা গলে যায়। একমাত্র ঠান্ডা ওয়েদার বা যেখানে রোদ পৌঁছায় না, শীতল জায়গাতেই এটা একটু টাইট হয়ে থাকে আর কোনো রকম ডিফর্ম হয় না। তো সবসময় তো সেই ওয়েদারটা থাকে না। তো এটা কোনো রকম কেউ কিনো না। কিনবে যদি কেউ ভাবছো যে এইসব বানাবে, তো অবশ্যই আমি সাজেস্ট করব যে এটা কেউ কিনো না। এই ক্লেটা একদমই বেকার, ভালো নয়। মডেলিং ক্লের থেকে অনেক 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 গুণে ভালো সুপার ক্লে। যে সুপার ক্লেটা দিয়ে আমি কাজ করি ওটাই ভালো। এই ক্লেটা একদমই ভালো না। আমি প্রথমবার কিনলাম ট্রাই করার জন্য, তো পুরো ঠকে গেছি। দেখতে যতটাই ভালো, স্মেলটা যতটাই ভালো, আমাদের জন্য এগুলো নয়। অ্যাকচুয়ালি এগুলো বাচ্চাদের জন্যই বেটার, কারণ তারা একবার কিনলে পারে যতবার খুশি এটাকে নিয়ে বানাতে পারবে। আবার সেম প্রসেসে এটাকে মানে একদম কাদার দলার মতো হয়ে যাবে, তারপর আবার খেলতে পারবে। তো এটা ওদের জন্যই ঠিক আছে। তো সেরকম জিনিসটা ভালো ছিল না। যাই হোক, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ড্রাগনটা কীরকম করে কি বানালাম আর কেমন দেখতে হয়েছিল ৩টে ড্রাগন বা ডাইনোসর, সেটাও কমেন্টে জানাবে। আর তারপরে আমার রোদে দেওয়ার পর কি হালটা হয়েছিল সেটাও দেখতে পাবে। তো চলো দেখো।
হচ্ছে আমার দুটো ডায়নোসর, একটা ড্রাগন আর 3টে ড্রাগনের ডিম, যেটা দেখিয়েছিলাম। আর এই হচ্ছে রোদে দেওয়ার পরের অবস্থা। তো রোদে দিতেই মানে সূর্যের সংস্পর্শে আসার ফলে এই পুরো জিনিসটা গলে গিয়ে একদম লেটকে পড়ে গেছে। দেখতেই পাচ্ছ কি বাজে অবস্থা। মানে কতটা টাইম দিয়েছি, কত কষ্ট করে মন দিয়ে যত্ন করে বানিয়েছিলাম, এই রকম খারাপ হয়ে গেছে। তার এরপরে এটাকে কি আর করবো, কিচ্ছু মানে এটা আর কোনোভাবেই রাখা যাবে না। তো পুরো আবার একদম দলা পাকিয়ে গোল করে বলের মতো করে নিলাম। চেষ্টা করব নেক্সট টাইম এটা দিয়ে কিছু বানানার মানে এটা বানিয়ে আর রাখা যাবে না। তো এটা সুপার ক্লের সাথে মিক্সড করে কিছু করব কোনো রকম। এই যে দেখছো ডিমের মতন হয়ে গেছে। তো এটা জাস্ট বেসটা একটা কিছু বেস তৈরি করে তার উপরে সুপার ক্লের প্রলেপ দিয়ে অন্য কিছু বানাবো, সেটার ভিডিওটাও দেখাবো নেক্সট টাইম। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।